সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো আবার চলে এসেছি তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমি সারাদিন কি করেছি ঘরের কাজ, তো চলো তোমাদের সাথে এটা একটু শেয়ার করি। তো আমি এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি। তারপরে এদিকে আমি বারিন্দা ঝাড়ু দিয়ে তারপরে চলে এসেছি ঘর মুছতে। তো এদিকে আস্তে আস্তে আমি ঘর মোছা শুরু করে দিলাম। তো এইদিকে আমার ঘর মোছা শেষ করে আমি চলে গেলাম বাসন ধুতে। তো এইদিকে চলে এসেছি বাসন ধুতে, বাসন ধোয়া শেষ করে চলে আসলাম উঠান ঝাড় দিতে। তো এইদিকে আমি উঠান ঝাড়ু দিয়ে চলে গেলাম। ভেবেছিলাম আমাদের গাছে একটা পেয়ারা ধরেছিল, মানে এসেছিল কয়েকটাই, তো ওইগুলো খেয়ে নিয়েছে বাদুড়ে। তো ভাবছিলাম আমি ওই যে একটা পেয়ারা ছিল গাছের মধ্যে, ওইটাকে আমি গাছ থেকে পেরে আজকে আমি ভেবেছিলাম ঠাকুরকে দেব। তো প্রথম সবাই নতুন গাছে ফল কিছু ধরলে ওটাকে আমরা পুজোতে লাগাই, ঠাকুরকে দিয়ে আমরা খাই। তো ওই যে দেখতে পাচ্ছ, খুবই দেখাচ্ছে না, তারপরে ওই যে দেখা যাচ্ছে। তো ওইটাকে আমি পারবো বলে একটা বাঁশ নিয়ে আসলাম, কিন্তু কি করব, বাঁশটা এতই লম্বা ছিল যে আমার থেকে বাঁশটাই অনেক বড় দেখাচ্ছে। তারপর ওইটাকে আমি চেষ্টা করলাম পারার জন্য, পারছিলাম না কিছুতেই, বাঁশটাকে আমি সামলাতেই পারছি না। তারপর এইদিকে আমি ফাইনালি পেয়ারাটা পেরে নিলাম। পেরেই দেখো কত সুন্দর পেয়ারা। তো কার কার আমার মতো পেয়ারা খেতে ভালো লাগে? তো আমার তো খুবই ভালো লাগে পেয়ারা খেতে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর। তারপরে আমি চলে গেলাম স্নান করতে। স্নানটা সেরে আমি রেডি হয়ে গেছি। বলো তো বন্ধুরা, আমি কেন অত সুন্দর করে সেজেছি আর শাড়ি কেন পরেছি, আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে? শাড়ি আমি পরতেও পারি না, তারপরে একটু নিজের মতো করে চেষ্টা করলাম। দেখো, বলো তো কি করব, কোথায় যাচ্ছি? তারপর আমি শাড়ি পরে চলে আসলাম ঠাকুর করে, আর ঠাকুর করে এসে খুব সুন্দর করে থালাটা সাজিয়ে নিলাম। তো বলো তো এইসব দিয়ে আজকে আমি কি করব? তো ওই দিন ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, তার জন্য আমি ভেবেছিলাম যে ব্রতটা সম্পূর্ণ করি। তার জন্য ঠাকুর ঘরে আমি এসে সুন্দর করে থালাটা সাজিয়ে আমি শিব ব্রত পালন করার জন্য সব কিছু রেডি করলাম। তো ভিডিওটা দেখার জন্য পার্ট 2তে অপেক্ষা।